হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ আবার একটি ভিডিও নিয়ে এসেছি রিগার্ডিং দ্য ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাডমিশন। ভিডিওর প্রথমেই বলে রাখি যে আমি সাধারণত কোনো প্রাইভেট কলেজের রেকমেন্ডেশন দিই না, তবে আজকের ভিডিওটি একটু কন্টিনিউ দেখবে। একদম শেষের দিকে গিয়ে একটি কিন্তু প্রাইভেট কলেজের আমি রেকমেন্ডেশন দেবো, তারও কিছু কারণ আছে, সেটা আমি এক্সপ্লেন করে দেবো। যাই হোক, যারা ডিপ্লোমা ইন ফার্মেসিতে 2024 সালে ভর্তি হতে চাও, কম বেশি তোমরা সকলেই জানো তোমাদের কাছে দুটো বোর্ডের অপশন, একটা হচ্ছে WBSCT আর একটা হচ্ছে WB হেলথ, মানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে। তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে তিনখানা গভর্নমেন্ট কলেজ, কল্যাণী, জলপাইগুড়ি, বাঁকুড়া, এবং কিছু প্রাইভেট কলেজ এখন এনগেজ হয়েছে লাইক হলদা ইনস্টিটিউট অফ ফার্মেসি। যদিও কাউন্সিলিং ওদের শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো আমরা দেখতে পাই, তবে WBSCTর আন্ডারে কিন্তু এখন 200খানা প্রায় কলেজ, 199টা গভর্নমেন্ট কলেজ যদি আমরা ধরি, সেখানে 6খানা গভর্নমেন্ট কলেজ, জ্ঞান ঘোষ, কন্টাই, চন্দননগর, শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ, তারপরে হচ্ছে শিলিগুড়ি অ্যান্ড কোচবিহার। চন্দননগর অনলি ফর উমেন্স, বাদ বাকিগুলোতে সব কোয়েট। তবে এছাড়াও কিছু প্রাইভেট কলেজ আছে, মানে সেগুলি কতগুলি, 50টা, 60টা, 100টা না, প্রায় 190+ প্রাইভেট কলেজ আছে। এবার তাহলে ভর্তির ক্রাইটেরিয়া কি হবে, প্রসিডিওর কি হবে? প্রথম কথা হলো, গভর্নমেন্ট কলেজে শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমেই ভর্তি হবে, সেটা WBSCT হোক বা WB হেলথ হোক। কারণ কাউন্সিলিং এর মাধ্যম ছাড়া কোনোভাবে স্ক্রিনিং করা যাবে না যে কারা প্রথম থেকে যারা ফর্ম ফিল আপ করেছে কার নাম্বার বেশি, বা পরীক্ষা হলে কার র্যাঙ্ক ভালো। যদিও WBSCTতে এবার পরীক্ষার সম্ভাবনা কম, এখন পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই। তাহলে পরীক্ষা না হলে এইচএস এর নাম্বারের ভিত্তিতে মানে অ্যাডমিশনটা হবে। সেই ক্ষেত্রে বলে রাখি, যাদের এই প্রশ্নটা বারবার আসে যে এই বছর কি কাউন্সিলিং হবে, হ্যাঁ, গভর্নমেন্ট কলেজে 6খানা গভর্নমেন্ট কলেজ WBSCT, WB হেলথে যে 3খানা গভর্নমেন্ট কলেজ, দুটো জায়গাতেই শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে অ্যাডমিশন হবে। এবার প্রাইভেট কলেজে যাই, WBSCT এর মূলত যে আমি 190টা প্রাইভেট কলেজ বলছি প্লাস, সেখানে কিন্তু দুটো ক্রাইটেরিয়া, একটা হচ্ছে কাউন্সিলিং এর মাধ্যমে কিছু ক্যান্ডিডেট আসবে, আর কিছু সিট ওনাদের ম্যানেজমেন্ট কোটায় থাকে, তাতে ওনারা ডিরেক্ট অ্যাডমিশন করাতে পারেন। এবার সেই ডিরেক্ট অ্যাডমিশন করাতে কিছু কিছু কলেজ ডোনেশন নেই এক্সট্রা, মানে ফর্মের যে কোর্স ফিজ আছে সেটা বাদেও, আর কিছু কিছু কলেজ নেয় না, বা বলতে পারি মোটামুটি বিগত 1-2 বছর থেকে ম্যাক্সিমাম কলেজই কোনো ধরনের কোনো ডোনেশন নেয় না, শুধুমাত্র কোর্স ফিজটা চার্জ করে। এটা মোটামুটি ভ্যারি করে আজকের ডেটে 1 লাখ থেকে 1.5 লাখের মধ্যে, কম বেশি। কারণ যদি খুব ভালো কলেজ হয়, সে কলেজ কখনই তোমার 1 লাখ, 1.5 লাখ, 1,60,000 কি 1,70,000 কমে তোমার কলেজ দিতে পারবে না। মানে মোটামুটি 1,40,000 থেকে 1,70,000 যদি একটু রেপুটেটেড কলেজ হয় উইথ দ্য ল্যাব ফেসিলিটিস অ্যান্ড আদার্স। এবার এখন তো গাছের তলায় কলেজ খুলে যায়, তো সেই হিসাবে এমন কলেজ পাবে তুমি 80,000 টাকায়, 1 লাখ টাকায়, 1,10,000 টাকায়। যদিও আমি জানি না যে তাদের কার কেমন ল্যাব ফেসিলিটিস, আমি কোনো কলেজ খুব একটা ঘুরে দেখিনি। যাই হোক, তো সেই জায়গাটা থেকে বলতে চাইছি আমি যে WBSCT আর WB হেলথ তোমার যদি টার্গেট থাকে গভর্নমেন্ট কলেজ, তাহলে ওয়েট করো কাউন্সিলিং এর জন্য। কাউন্সিলিং হবে, কাউন্সিলিং কবে হবে তুমি সেইটা যদি জিজ্ঞেস করো, আমরা প্রায় পুজোর মাসে চলে এসেছি, সেপ্টেম্বর, অক্টোবরের 2 তারিখে মহালয়া, পুজোর মাসে প্রায় গভর্নমেন্ট কলেজ 1 মাস করে ছুটি থাকে। সো পুজোর মধ্যে খুব বেশি একটা কিছু প্রসিডিওর হবে বলে আমার মনে হয় না। তাহলে পুজোর পরেই কিন্তু একটা টার্গেট জায়গা থাকছে তোমার কাউন্সিলিং এর নোটিফিকেশন আসার, আর WB হেলথের ফর্ম ফিল আপ শুরু হওয়ার। তবে WB হেলথের একটা বলে রাখি, ফর্ম ফিল আপ থেকে অ্যাডমিশন খুব বেশি সময় নেয় না। ফর্ম ফিল আপে হয়তো 10-15 দিন সময় দিল, তার উইদিন 10 or 15 ডেজ ওরা দিয়ে দেয়, লিস্ট দিয়ে দেয় যে কার কোন র্যাঙ্ক ওয়াইজ, তারপরে একটা কাউন্সিলিংয়ে ডাকা হয়। WBSCT যদি একটু টাইম নেয়, তো WB হেলথ কিন্তু এতটা টাইম নেয় না। সো আমরা দেখতে পারি অক্টোবরের শেষের দিকে, আমি নভেম্বর ধরছি, মানে ডিসেম্বরের মানে 3rd উইক আর 2nd উইকে WB হেলথের হয়তো ক্লাস শুরু হয়ে যাবে। WBSCT এখনো কোশ্চেন মার্ক। কারণ কি, গত বছর WBSCT এর কিন্তু পরীক্ষা এই ক্লাস নিয়ার টু জানুয়ারিতে শুরু হয়েছিল, এক্সাক্ট আমার মনে নেই, বাট জানুয়ারিতে নাগাদ শুরু হয়েছিল।
এখনো WBSCET-এর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কিন্তু ফাইনাল এক্সাম হয়নি, ওদের নভেম্বরে মানে এর পরে পুজোর পরে হবে। সো পুজোর পরে যদি তাদের পরীক্ষা হয় ফার্স্ট ইয়ারের ফাইনাল ইয়ার এক্সাম, মানে ফার্স্ট ইয়ার যে ফাইনাল পরীক্ষাটা হবে সেটা যদি পুজোর পরে হয় ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামটা, তাহলে অ্যাডমিশন প্রসিডিওর তারপরে হয়তো অ্যাডমিশন হতে সেই মনে হয় জানুয়ারি। তবে যারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে চায়, অনেকে জিজ্ঞেস করো যে বেস্ট প্রাইভেট কলেজ কেমন কি, তাও প্রতিটা প্রাইভেট কলেজে কম বেশি সময় প্রাইভেট কলেজে কিছু ম্যানেজমেন্ট কোটা থাকে। তবে তুমি যদি মানে এই প্রায়োরিটি না থাকে যে অমুক কলেজে ভর্তি হতেই হবে, ধরো তোমার মুর্শিদাবাদ বাড়ি, তোমার কৃষ্ণনগর বাড়ি, তুমি চাইছো গ্লোবালে ভর্তি হবে, তোমার বীরভূম বাড়ি, তুমি বীরভূম কলেজ অফ ফার্মেসিতে ভর্তি হবে, এটা তোমার টার্গেট। ধরো তোমার হাওড়া বাড়ি, তুমি ভাবছো CIPT বা বিটির মধ্যে কোনো একটা ভর্তি হবই, সেই ক্ষেত্রে তুমি সেই সমস্ত কলেজে যোগাযোগ করে সিট বুক করতে পারো যদি সেই প্রায়োরিটি থাকে। আদারওয়াইজ আমার মতন যদি হয়, আমি বাবা ওয়েট করে বসছিলাম কাউন্সেলিং হবে, যেখানে কলেজ পাবো ওয়েস্ট বেঙ্গলে সেখানে পড়বো। সো আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি ডিপ্লোমা করেছি কন্টাই পলিটেকনিকে। এইরকম যদি কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে বলবো গভর্নমেন্টে পড়ো আর প্রাইভেটে পড়ো, ওয়েট করো কাউন্সেলিংয়ের জন্য। আর এইটুকু আবারও এনশিওর করছি, কাউন্সেলিং হবে, দেরি হলেও কাউন্সেলিং হবে। অনেকেই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে গিয়ে তোমাদেরকে বলছে এই বছর কাউন্সেলিং হবে না, আমাদের কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। কোনো দরকার নেই সেসব কথার বিশ্বাস করে। আমি দায়িত্ব নিয়ে বলছি এই বছর কাউন্সেলিং হবেই। কাউন্সেলিং ছাড়া গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া যায় না। সো গভর্নমেন্ট কলেজে কাউন্সেলিং হবেই। আর যখন গভর্নমেন্ট কলেজে কাউন্সেলিং হবে তখন প্রাইভেট কলেজে কিছু তুমি মানে বাই ডিফল্ট পাবে, এটা নর্মাল ব্যাপার। তাই মানে অত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার ব্যাপার নেই যে আদৌ ভর্তি হবে কি হবে না, ভর্তি হবেই। যেমন দেখো B.Pharm এবং M.Pharm তোমাদের একটু দেখো, B.Pharm আর M.Pharm কি হলো, দেরি হলো। B.Pharm-এর তো আবার WBJEর বিটেকের কাউন্সেলিং হয়ে গেল ইঞ্জিনিয়ারিং এর, কিন্তু ফার্মেসির হলো এখন হচ্ছে তাদের, এবং ডেট বেড়েছে। প্রথমে 19টা কলেজ ছিল, তারপরে আবার কলেজ বেড়েছে। তার মানে উই আর অন দ্য প্রসেস। যেহেতু একটা ফার্মেসি কলেজ খুলতে গেলে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার অ্যাপ্রুভাল লাগে, তো সেই সব নিয়ে একটু একটু বলতে পারো সমস্যার ব্যাপার থাকে ফার্মেসি কলেজের ক্ষেত্রে। কারণ শুধুমাত্র স্টেটের বা তোমার স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভালে তো ফার্মেসি কলেজ খোলা যায় না। তো দ্যাটস ওয়াই কিছু অ্যাপ্রুভাল প্রবলেম মেবি ছিল, আমার কাছে পুরোটা ক্লিয়ার না। তবে এইটুকু এনশিওর করছি কাউন্সেলিং হবেই, অ্যাডমিশন হবেই, এবং প্রতিটা প্রসিডিওর স্টেপ আমি তোমাদেরকে যেমন বিগত বছরগুলো গাইড করে এসেছি, এই বছরও গাইড করে দেবো। তোমরা চাইলে আমাদের অ্যাডমিশন গ্রুপ জয়েন করতে পারো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন করতে পারো। এবার আসি, একখানা কলেজের নাম ভিডিওর প্রথমে বলেছিলাম যারা কলেজ আমি রেকমেন্ড করব। আমি রিসেন্টলি সিঙ্গুরে একটা প্রোগ্রামে গেছিলাম এবং সেখান থেকে একটা কলেজেও যাই। কলেজটি হচ্ছে APC কলেজ অফ ফার্মেসি, সিঙ্গুরে। মানে হাওড়া থেকে ট্রেন ধরলে, আমি নিজে যেহেতু গেছিলাম, প্রায় ঘন্টাখানেকের লাগছে স্টেশন থেকে, 5 থেকে 7 মিনিট কি ম্যাক্সিমাম 10 মিনিট টোটোতে কলেজটি। তো কলেজটি আমারই একজন প্রফেসরের, ওনাদের শিক্ষায় শিক্ষিত হয়েই আজ ফার্মাসিস্ট হতে পেরেছি। যাই হোক, সো ডক্টর কুন্তল হাজরা স্যার, উনার কলেজ, উনি একটা ডিপ্লোমা কলেজ খুলেছেন সিঙ্গুরে। তো গত বছরই মানে শুরু হয়েছে 2023 সালে, এখন ফার্স্ট ইয়ার ওনাকে ওখানে চলছে, ওরা সেকেন্ড ইয়ার হবে, তারা অ্যাডমিশন নেবে, তারা ফার্স্ট ইয়ার হবে। তবে কলেজটি যেটা দেখলাম আমি, ডিপ্লোমা কলেজ হতে পারে, বাট ল্যাব ফেসিলিটিস অ্যান্ড আদার্স, আমি এডুকেশনটাতে এখন বা ক্লাসটা তো অনলাইনেও নেওয়া যায়, ল্যাবটা অনলাইনে হয় না কিন্তু। আর ল্যাব থাকলেও বা ল্যাবটার ফেসিলিটিস বা ইকুইপমেন্ট থাকা দরকার, সেই সমস্ত কিছু ইকুইপমেন্ট আছে। এবং তার সঙ্গে সঙ্গে একটা সুন্দর লাইব্রেরি আছে, যেটা আমিও ঘুরে দেখে এসেছি। মানে ইন ফিউচার তোমাদেরকে আমি সব ভিডিও দেখাবো, লাইব্রেরির ভিডিও, ল্যাবের ভিডিও। তবে এইটুকু বলতে পারি, যারা আমাকে বিশ্বাস করো যে ফার্মাসিস্ট তানিমদা তোমাদের ভুল কোনো তথ্য দেবে না, তাদের উদ্দেশ্য বলবো, যদি সঠিকভাবে ফার্মেসিটা পড়ে চাকরি পেতে চাও, বা ফার্মেসি পড়ে আমাকে যেমন আমার যেটুকু যে আমি করতে পারছি শুধুমাত্র আমার এই B.Pharm M.Pharm মানে ফার্মেসি পড়াশোনার উপরে, তোমার যদি টার্গেট থাকে ফার্মেসিটা পড়ে সরকারি চাকরি পেতে চাইছো, বা ফার্মেসিটা পড়ে সেটা নিয়েই বাকি জীবনটা কাটাতে চাইছো বা পেট চালাতে চাইছো, তাহলে কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ না পেলে একটি কলেজ
মানে প্রাইভেট একটি ভালো কলেজ অপশন হতে পারে এপিসি কলেজ অফ ফার্মেসি, যেটি সিঙ্গুরে এবং হাওড়া থেকে মাত্র 1 ঘন্টার ডিস্টেন্স বলতে পারি বাই ট্রেন। এবার বাকিটা তোমরা যে যেখান থেকে আসো তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো যে হাওড়া আসতে কতক্ষণ লাগছে। যাই হোক, তো আমি স্যারের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ডিরেক্ট ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবং কলেজ মোটামুটি ফি স্ট্রাকচার থাকবে নিয়ার টু 150 to 160 লাখের মধ্যে, যেটা আমি আগেও বলেছি। যদি কোনো কলেজ বেটার ল্যাব ফ্যাসিলিটিস, লাইব্রেরি ফ্যাসিলিটিস এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসরুম ফ্যাসিলিটিস এগুলো দিতে চায়, তাহলে মোটামুটি 1,80,000 আমার মনে হয় না সম্ভব বলে। তো সেই হিসাবে আমি বললাম ওনাদের ফিস মোটামুটি 1.5 লাখ থেকে 1,60,000-এর মধ্যে একটা কিছু একটা আছে। তো ওটা তুমি ডিরেক্ট কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলবেন। তবে একটু রিকোয়েস্ট, আমাকে এখানে আমার কমানোরও ব্যাপার নাই, বাড়ানোরও ব্যাপার নাই, যে আমি চাইলেও 1,40,000 করতে পারবো না, আমি চাইলেও 1,70,000 করতে পারবো না। কারণ কলেজ ফিজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার শুধুমাত্র সম্পর্ক স্যারের, মানে স্যারকে আমি চিনি, খুব ভালো মানুষ একজন, এবং উনি চান একটি কলেজ এস্টাবলিশ হোক ওয়েস্ট বেঙ্গলে, যেখানে ফার্মেসি পড়ে ফার্মাসিস্ট, ভালো ফার্মাসিস্ট তৈরি হবে এবং তারা ভালো ভালো জায়গায় চাকরি পাবে, লাইক এসবিআই ব্যাংক, লাইক ইসরো, লাইক এইমস, এরকম ভালো ভালো যে সংস্থাগুলো আছে বা গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, সেখানে চাকরি পাবে। এটা আমার নিজেরও উদ্দেশ্য এবং স্যারের সঙ্গে কথা বলে সেটা আমি বুঝেছি, সেটা স্যারেরও উদ্দেশ্য। তো সেরকম তোমরা যদি গভর্নমেন্ট কলেজ না পাও বা নাম্বার ভালো না থাকে, খুব ভালো, তাহলে তোমরা যদি প্রাইভেট কলেজ চয়েস করার কথা ভেবে থাকো, তাহলে এপিসি কলেজ অফ ফার্মেসি একটি ভালো কলেজ তোমার জন্য হতে পারে। আবারও বললাম, যদি তুমি পড়াশোনা করতে চাও, যদি তুমি পড়াশোনা করে ফার্মাসিস্ট হতে চাও, যদি তুমি পড়াশোনা করে ডিপ্লোমা ইন ফার্মেসি পড়ে ফার্দার হায়ার স্টাডি যেতে চাও, বা এটা পড়েই চাকরি বাকরি করে বাকি জীবনটা কাটাতে চাও, তাহলে তোমার জন্য একটি ভালো অপশন হতে পারে এপিসি কলেজ অফ ফার্মেসি। কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি প্রিন্সিপাল স্যারের ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। ছাড়াও কোনো তথ্য বা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাও। তবে আবার আমি আশ্বস্ত করছি, ডিপ্লোমা ইন ফার্মেসির অ্যাডমিশন থ্রু কাউন্সেলিং অফিসিয়ালি ভাবে এবার হবে, দেরি হলেও হবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। জয়েন আওয়ার free DPharm admission, BPharm admission and MPharm admission guidance group by Pharmacist Taneem Academy. Thank you so much. Stay tuned in the Pharmacist Taneem.